দাফনের মাসাইল বলছেন ইউসান্নু আইয়ুমাকাল কবরু ওয়া ইউসাহ, সুন্নত হচ্ছে কবরকে গভীর করা, বেশি গর্ত করবেন এবং প্রশস্ত করবেন, একেবারে সংকীর্ণ করিয়েন না যে কোন রকম করে বডিটা নামানো যাচ্ছে এইরকম করিয়েন না, প্রশস্ত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে এই ফেরু, তোমরা কবরকে গভীর করো বা কবর খনন করো, ওয়া আউসেউ আর প্রশস্ত করো, ওয়া আম্মেকু আর সেটাকে গভীর করো, গর্ত বেশি করে করতে হবে। মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজির হাদিস। ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। তবে সর্বনিম্ন এতটা গর্ত করতে হবে যাতে মাটির তলা থেকে মৃতদেহ পচে সরে গিয়ে বাইরে দুর্গন্ধ না ছাড়ে, এতটা কমপক্ষে করতে হবে, এটা যথেষ্ট। ওই সান্নুসাতুল খাবরিল মারআতি ইনদা ইনজালিহা ফিহি, যখন মহিলাদের লাশ কবরে নামাবেন তখন ঢেকে ঢুকে নামানো হচ্ছে সুন্নতি তরিকা, কারণ মহিলারা জীবিত মৃত অবস্থায় হচ্ছে ঢেকে রাখার বস্তু। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারআতু আওরাতুন, নারী জাতি হচ্ছে আবৃত বস্তু বা ঢেকে রাখার বস্তু। যেই ব্যক্তি কবরে মাইয়িতকে নামাবে, সকলে যেন, আমাদের দেশের লোকেরা সকলে কিন্তু পড়ে, যারা কবরের চারপাশে থাকে এই দোয়াটা সবাই পড়ে, এটি না প্রচলন আছে আমাদের দেশে। হ্যাঁ, কিন্তু এই দোয়াটা কে পড়বে? যে মাইয়িতকে কবরে নামে তার জন্যই সুন্নাত, বাকি লোকদের জন্য এমন সুন্নত নাই। সেটা কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা ওয়াদাতুম মাউতাকুম ফিল কুবুরি, যখন তোমরা তোমাদের মৃতদেরকে কবরে রাখবে, তোমরা রাখবে মানে যে রাখলো সে, ফাকুলু, তখন বলো বিসমিল্লাহ, আল্লাহ নামে শুরু করেছি, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ওপর শুরু করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে কবর পাকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে যে কবরের ওপর নাম লেখা, নেম প্লেট লাগানো, যে আল্লাহ অমুক সাহেব, হ্যাঁ অমুক, হ্যাঁ মৌলানা অমুক সাহেব, হ্যাঁ এসব লেখা না, মোটেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুধু এতটা প্রমাণ আছে যে একটা পাথর রেখে দিলেন আর বললেন মাথার কাছে কবরের, আর তারপরে বললেন যে এই দিয়ে আমার ভাইয়ের কবরটা আমি চিনতে চাই। ওসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর ছিল, এই দিয়ে আমি আমার ভাইয়ের কবরটা চিনতে চাই, যে এর মাধ্যমে চিনতে পারবো যে এটা আমার অমুক ভাই ওসমান বিন মাজউনের কবর। তো কোন একটা পাথর রেখে দেন। যেমন সৌদি আরব, মাশাআল্লাহ, দেখেন সৌদি আরবে পুরোপুরি সুন্নতি, যতই বড় ব্যক্তি মারা যাক না কেন কবরের উপর কিছুই লেখা নাই যে এটা কার কবর। না কিং আব্দুল্লাহর কবর উপর লেখা আছে যে যে রাজা মারা গেছে, না কিং ফাহাদ রাহিমাহুল্লাহ বা রাহিমাহুল্লাহ, তার কবর উপর লেখা আছে। কারো কবরে চলে যান রিয়াজে, যে কোনো লোক জিয়ারত করতে পারেন না, কিছু লেখা নেই, সাধারণ কবর। এটাকে বাংলাদেশের পত্রপতি যখন মালিক আব্দুল্লাহ রাহিমাহুল্লাহকে যখন দাফন করা হলো, বললো যে ওয়াহাবি তরিকাতে সৌদি আরবের রাজাকে দাফন করা হলো। ইসলামী তরিকা জানার তৌফিক হলো না এই জাহেল মূর্খদের, এই সাংবাদিকদেরকে, যারা কোরআন এবং হাদিসের কোনো জ্ঞান রাখে না, একেবারে অধম। ওয়াহাবি তরিকাতে, আর বাংলাদেশে কোন তরিকাতে হয় বলবো, এটা শিরকি তরিকাতে, বেদাতি তরিকাতে দাফন করা হচ্ছে। কিছু শিরক করা হয়, কিছু বিদআত করা হয়, জি হ্যাঁ, আর শিরকের ব্যবস্থা করা হয়। কবর পাকা করে দেওয়া হলো মানে আগামী অজ্ঞ মূর্খ জেনারেশন পাকা কবর দেখেই কি করবে? পূজা করা শুরু করবে। নিশ্চয় আল্লাহর ওলি শুয়ে আছে, না হলে কি এত সুন্দর চাকচিক্য করে আর ফুল টুল দেওয়া হয়? হ্যাঁ, পাকা কবর মানে কোন আল্লাহর ওলি শুয়ে আছে। আর আল্লাহর ওলি নিজে তো আল্লাহর ওলি, বাকি সবগুলিকে উদ্ধার করে দিবে। সুতরাং ওর কাছেই চাও, আল্লাহর কাছে চাওয়ার দরকার নেই, এর কাছে, মৃতর কাছেই চাও। জীবিত এই মৃত্যুর চাইতেও অসহায়। জীবিত মানুষ ধর্ণা দিচ্ছে ওই মৃত, যেই লাশ সরে গেছে, পচে গেছে, তার কাছে। অনেক কবরে জালি, ভুয়া কবরে কোনো লাশই নেই, ভুয়া কবর। স্বপ্ন যোগে জেনেছে কোন আল্লাহর ওলি শুয়ে আছে, আর তারপরে এই বিনা পুঁজির মাজার ব্যবসা খুলে দিচ্ছে। বহু কবর বাংলাদেশ, ভারত, পাকিস্তানে আছে, যেগুলি একবারে জাল কবর, কিচ্ছু নেই সেখানে। এই হচ্ছে কবরের ফিতনা, বড় এক ফিতনা। আল্লাহ হেফাজত করে। আকীদা মজবুত না হলে এই কবরের ফিতনা থেকে বাঁচতে পারবে না।
আকীদা সহিহ হইতে হবে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস ইমাম নাসাই ছাড়া বাকি 5 জন ইমাম, ইমাম আহমদ, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এরা বর্ণনা করেছে। ওয়া ইউদাউল মাইয়িতু ফি লাহদিহি আলা শিক্কিহিল আইমান। এখানে আরেকটা আলোচনা বলি যে কবর হচ্ছে 2 রকমের। কবর হচ্ছে 2 রকমের। কি কি নাম বলতে পারেন? সন্দুক কবর আর বগলি কবর। ঠিক আছে, যখন বাংলায় বললেন তো ঠিক আছে। সন্দুক যদিও আরবি, কিন্তু বাংলা তো সিন্দুক চলে। সিন্দুক কবর, সন্দুককে সিন্দুক। আর বগলি কবর আরবিতে লাহাদ এবং শাক। লাহাদ এবং শাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহাদু লানা ওয়া শাক্কু লিগাইরিনা। লাহাদ হচ্ছে আমাদের জন্য, আর শাক মানে হচ্ছে বক্স কবর। সন্দুক কবর মানে বাক্সের মতো, বক্স কবর হচ্ছে অন্যদের জন্য। এই হাদিসের বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে, তবে সার কথা হচ্ছে যে ব্যাখ্যা করা হোক না কেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহাদ পছন্দ বেশি করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা লাহাদ মানে সাইড, বগলি কবর। বগলি কবর কেন বলা হয়? বগলটা সাইডে থাকে, সাইড করা থাকে, সাইড করে খনন করা হয়। আর যেটা সন্দুক সেটা সোজা করে করা হয়। আমাদের দেশে বগলি কবর চলে না, কারণ আমাদের দেশের মাটি হচ্ছে মসৃণ মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি, একবারে শক্ত এঁটেল মাটি, দিয়াড়া মাটি যদি না হয় তাহলে কাজ হবে না। হয় পাথরের মাটি হইতে হবে, শক্ত মাটি, লাল মাটি, অথবা এঁটেল মাটি হইতে হবে, না হলে বগলি কবর থামবে না। আর আমাদের দেশে এত বৃষ্টি হয় যে বগলি কবর কয়েকদিন পরেই লাশ এখনো সরেনি আর কবর ধসে পড়ে গেছে, বুঝা গেছে। যার ফলে বা খনন করাও মুশকিল, খনন করার সময় কাজ করে খনন করাও ওটাও মুশকিল, ধসে পড়ে যাবে সাথে সাথে হয়তো। যার ফলে আমাদের দেশের মাটির প্রেক্ষাপটে সন্দুক কবরটাই হচ্ছে, আর এটারই প্রচলন রয়েছে। আমি দেশে তো এখন পর্যন্ত কারো বগলি কবর দেখি, যাই না আপনারা দেখেছেন কিনা। দেখেছেন? খুব কম, খুব কম। এঁটেল মাটি এলাকা যদি হয় তাহলে ঠিক আছে, শক্ত মাটি হইতে হবে। তবে আরব দেশে সমস্যা নেই। আরব দেশে বগলি কবরের সুবিধা, অল্প খনন করে একটু কাজ করে দিলে, মেয়েকে রেখে দিল। আমাদের দেশে যত বড় করে সন্দুক কবর করা হয়, এ দেশে খনন করা তো বড় মুশকিল, এতটা মাটি, শক্ত মাটি, পাথরের মাটি। বলছেন যে মাইয়াতকে রাখতে হবে ফি লাহদিহি, তার কবরে, যে কোনো কবর হোক না, আলা শিক্কিহিল আইমান, ডান দিকে কাত করে, আর কিবলামুখী করে। ডান দিয়ে কাত করে রাখবেন এবং কিবলামুখী করে রাখবেন। তাহলে কেমন করে রাখতে হবে? এটাতে আমাদের দেশের লোকেরা ভুল করে। গোটা শরীরটাকে কাত করবেন না, শুধু চেহারাটাকে কাত করবেন। গোটা শরীরটাকে কাত করতে হবে, যার উপর আমল আছে আরব দেশে। কিন্তু আমাদের দেশের মাইয়াত গুলোকে কি করে, চিৎ করে শুয়ে রাখে, উত্তর দিকে মাথা করে দিল, আর চিৎ করে শুয়ে দিল, শুধু মাথাটাকে এরকম ঘুরিয়ে দিয়ে কেবলামুখী করে দিলেন। মাথা কেবলামুখী করলেন, বডিটা, দেহটা তো কেবলামুখী হলো না। নামাজে যদি ওইরকম কেউ দাঁড়ায় যে বডি অন্যদিকে আর শুধু মুখটা ঘুরিয়ে কেবলামুখী আছে, তো নামাজ হবে নাকি? তাহলে এটা সুন্নতের খেলাফ। ভালোভাবে চিন্তা করে দেখেন, পুরো শরীরটা কেবলামুখী হইতে হবে। এইরকমই আমল মুসলিমদের পরম্পরা চলে আসছে সালাফ সালেহিনের যুগ থেকে, সাহাবায়ে কেরামদের যুগ থেকে। ডান দিকে কাত করে রাখা সাহাবায়ে কেরামদের সুন্নাত, সুন্নাতে মুতাওয়ারিসা এটাকে বলা হয়। ফিকহের ভাষা বলা হয় সুন্নাতে মুতাওয়ারিসা, মানে পরম্পরা সুন্নত। সাহাবায়ে কেরামরা করেছেন, তারপরে সাহাবায়ে কেরামদের পরে তাবেঈনরা তাদের দেহে করেছেন, তাবেঈনরা করেছেন, এই করে চলে আসছে। সুম্মা তুসাদ্দু আলাইহি ফাতহাতুল লাহদি বিল লাবনি ওয়াত তিনি হাত্তা ইয়ালতাহি, তারপরে যে কবর খোলা আছে, মানে লাহাদ বা কবরের যে খোলাটা আছে সেটা আপনার কাদা এবং ইট দিয়ে, লাবেন বলা হয় কাঁচা ইটকে, কাঁচা ইট যথেষ্ট শক্ত ইট হইলে ইট দিয়ে এবং কাদা দিয়ে কি করতে হবে, ঢেকে দিতে হবে। আমাদের দেশে বাঁশের সুবিধা আছে, বাঁশ ব্যবহার করে, তাই না? সুবিধা যেটা আরব দেশে নেই। এক কথাই হলেই হলো, যেমন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রয়েছে, সুম্মা ইউহালু আলাইহি তুরাব, কাদা এবং ইট দেওয়ার পরে তার উপর মাটি ঢেলে দিতে হবে বা মাটি চাপিয়ে দিতে হবে। ওয়ালা ইউজাদু আলাইহি মিন গায়রি তুরাবিহি, মাটি বাইরে থেকে নিয়ে এসে দেবেন না, ওই কবর থেকে যতটা মাটি উঠেছে সেই মাটি থেকেই দিবেন, অন্য জায়গার মাটি নয়। ওয়া ইউরফাউল কবর আনিল আরদি কিদরা শিবরিন,
বা কাদরা শিবরিন। কবর কি কতটা উঁচা করবেন সরজমিন থেকে? হ্যাঁ, আধা হাত, 1 বিগত, 1 বিগতের বেশি না। এর বেশি যদি কোনো কবর উঁচা থাকে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস, যে হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা উদ্দেশ্য করে বলেছিলেন যে আল্লাহ তাদা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, যদি কোনো উঁচা কবর দেখো তাহলে সেটাকে সমতল করে দিবে। সমতল করা মানে একেবারে সমতল না, মানে যেমন কবর হয় 1 বিগত রেখে বাকি উঁচাটা তার আর রাখবে না, কমিয়ে দেবে। 1 বিগত রাখবে যাতে চেনা যায়। এটার উদ্দেশ্য কি? যাতে চেনা যায় যে এখানে কবর আছে। নাহলে একেবারে সমতল করে দিলে তো যারা জানে না যে এখানে কোনো কবর আছে ওর উপরে বসে যাবে, ওর উপরে চলাফেরা করবে, ওর উপরে পেশাব পায়খানা করে দিতে পারে। ও এখন মুসান্নামান কাহাইয়াতিস সানামি, আর সেটা চূড়ার মতো হবে। ষাঁড়ের চূড়া যেমন দেখেছেন, বা উটের চূড়া মোচা হয়ে থাকে, ঠিক ওই রকমই কি থাকবে, কবরের উপর যে মোচা মাটিটা থাকবে সেটা চূড়ার মতো হয়ে থাকবে। এরকম পুরোটা একবার এরকম হয়ে থাকবে না, গোটাটা সমান হয়ে নয়, চূড়ার মতো। কামা ফুইলা বিন নবী, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সাথে এটাই করা হয়েছে। এতে ফায়দা কি? যদি সমান করে উঁচা করে রাখেন তো পানি জমে যেতে পারে। হ্যাঁ, উঁচাই করলেন কিন্তু সমান করে তো পানি জমতে পারে ওর উপর। কিন্তু যদি আপনি চূড়ার মতো করে রাখেন তো পানি বয়ে যাবে চারিদিকে। লেতানজিলা আনহু মিয়াহুস সুয়ুল, যাতে করে বন্যা হলে অথবা বৃষ্টি হলে পানিগুলি নেমে যায়। ওয়ায়ুদাউ আলী হাসবা, আর ছোট ছোট কঙ্কর ওপরে, যে 1 বিগত উঁচা করলে না, তারপরে মাটির ওপর ছোট ছোট কঙ্কর ছিটিয়ে দিবেন। আরব দেশে এর উপর আমল আছে, আমাদের দেশে তো কঙ্কর নাই, তো কি করবেন? কি করে ধানের তুষ। আচ্ছা, আর কিছু দেয় নাকি? হ্যাঁ, খেজুর পাতাটা দেয় ওর উপরে। খেজুর পাতা দেওয়াটা আবার জায়েজ হইতে পারে, আর বিদআত হইতে পারে। যদি মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরে খেজুর দিয়েছিলেন, ডাল দিয়েছিলেন, আর তাতে আযাব হালকা হালকা হয়েছিল, সেই জন্য দিচ্ছি, ভুল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরে দিয়েছিলেন, আর এটা ওই খেজুরের ডালটা তসবিহ করবে এই জন্য নয়, বরং যতদিন শুকায়নি ততদিন পর্যন্ত হতে পারে কবরের আযাব হালকা হবে। সেই মিয়াদটা নবীর জন্য নির্ধারণ করা হয়েছিল যে এতদিন এদের আযাবকে হালকা করা হবে। আপনাকে কি এটা জানাইলো যে এই মৃত ব্যক্তির কবরের ওপর খেজুর ডাল দিলে বা কোনো কাঁচা ডাল দিলে তসবিহ করবে? এতগুলো ব্যাখ্যা করতে পেলেন আপনি। তসবিহ করবে আর সেই তসবির কারণে কবর আযাব হালকা হবে, এগুলো ব্যাখ্যা আছে, যার ফলে এইসব কাঁচা ডাল দিয়ে থাকে অনেকে, না এগুলো ভুল। তবে ভাই বহু বিদআত রয়েছে। তবে হ্যাঁ, যেসব জীবজন্তু মৃতদেহ খায়, শিয়াল, শৃগাল বা আর কিছু এরকম, এগুলো থেকে রক্ষা করার জন্য এমন কিছু দেওয়া যেতে পারে যাতে কাছে না আসে, এগুলো করা যেতে পারে এই উদ্দেশ্যে। তারপরে কঙ্করগুলি ছিটিয়ে দিয়ে তারও পানি ছিটিয়ে দেবে। কেন? এই কঙ্করগুলি যদি মাটির ওপর ছিটানো থাকে তাহলে মাটিটাকে ধরে রাখবে, তাড়াতাড়ি উড়ে যাবে না বাতাসে। আর তারপরে পানি ছিটিয়ে দিলে মাটিটা শক্ত হয়ে যাবে। এই হচ্ছে পানি ছিটানোর উদ্দেশ্য আর কঙ্কর ছিটিয়ে দেওয়ার উদ্দেশ্য। আর যদি চারদিকে 4টা কোনো কিছু বাতি বা কিছু ফুটা দিয়ে দেয় চেনার জন্য, যে যাতে বোঝা যায় যে এই কবরটা কত দূর থেকে কত দূর পর্যন্ত আছে, তো জায়েজ আছে বলছেন। তখন দাফন করা হয়ে যাবে, তখন কি করতে বলছে? ওয়াইয়াস্তাহিব্বু ইযা ফারাগা মিন দাফনিহি, যখন দফন করা শেষ হবে তখন মুসলিমরা কবরের পাশে দাঁড়াবে এবং দোয়া করবে, ইস্তেগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে মৃত ব্যক্তির জন্য, কিন্তু একাকী। কেন একাকী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ অথবা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সম্মিলিত দোয়া করেন নাই। সম্মিলিত জানাজা পড়ে, জানাজা জামাত সহকারে পড়েছেন, কিন্তু একসাথে সংঘবদ্ধভাবে একজন কোন আলেম বা হাফেজ দোয়া করছেন মাইয়িতের জন্য, আর সবাই মিলে আমিন আমিন বলছে কবরকে ঘিরে, অথবা কবর কাছে কিবলামুখী হয়ে হোক না কেন, এই রকমের কোন প্রমাণ একটিও নেই। সুতরাং এটি একটি সুন্নতের খেলাফ কাজ যা আমাদের ভারত উপমহাদেশে লোকেরা করে থাকে। তবে দোয়া করতে হবে, দোয়া করা শোনা, দোয়া করা মানে একসাথে নয়,
সবাই একা একা দোয়া করবেন, একা একা নিজের নিজের দোয়া করবেন যেটুকু জানছেন। আর আরবিতে দোয়া হইতে হবে কথা না। মুশকিলটা আমাদের এই হয়েছে যে ধর্ম কর্ম মানে আরবি, ধর্ম মানে আরবি, আর জনগণ তো আরবি জানে না। তখন জনগণ ভাবলো যে আমরা আরবি জানি না, তো মাইয়াতের জন্য কেমন করে দোয়া করবো? তো হুজুর আপনি দোয়া করেন, আমরা আমিন আমিন বলি, আমিনটা জানা আছে আমাদের। বেদাত গুলো কিন্তু এভাবে শুরু হয়েছে। বলছেন যে যখন দাফন করা হয়ে যাবে তখন কবর কাছে দাঁড়িয়ে দোয়া করবে, ইস্তিগফার করবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাইয়াতকে দাফন শেষ হইতো তখন সেখানে দাঁড়াইতেন আর বলতেন ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসআলু লাহু তাসবিহ ফায়ুসাল, তাকে এখন জিজ্ঞেস করা হবে। আবু দাউদের হাদিস। কিন্তু কবর জিয়ারতে অথবা কবরের কাছে কিছু কোরআন তেলাওয়াত করা 11 বার কি পড়ে? বেদাতীদের জিয়ারতের কিছু তরিকা আছে, কিন্তু 11 বার সূরা ইখলাস পড়ে। হ্যাঁ, আচ্ছা, হতে পারে এক এক তরিকা 4 কুল পড়ে। আর কি পড়ে? দুরুদ কয়বার পড়ে? 11 বার দুরুদ পড়ে। এসব বেদাত, এসব হচ্ছে বেদাত। হ্যাঁ, দোয়া করবেন, হাত উঠিয়ে একা একা দোয়া করবেন, ওর মধ্যে আল্লাহর হামদুকর প্রশংসা করবেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম, দুরুদ ও সালাম পেশ করবেন। আর দোয়া করবেন মাইয়াতের জন্য, যে দোয়াগুলি রয়েছে আরবিতে শুধু নয়, আরবি করবেন, নিজের ভাষায় করবেন। বরং নিজের ভাষায় দোয়া করলে বেশি আপনার অন্তর উপর তার তাসির হবে এবং আন্তরিকতার সাথে দোয়া হবে, যেটা বেশি বুঝছেন। বলছো আম্মা কাজ দুঃখের হাতে সেই মিনাল কোরআন ইনদাল কবরি, কবরের কাছে কিছু কোরআন অংশ পাঠ করা ফাইন্না হাযা বিদআ, এটা হচ্ছে বিদআত। লিআন্নাহু লাম ইয়াফআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন করেননি, না কোনো সাহাবায়ে কেরাম করেছেন। ও কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি। না, বিদআত দুই ভাগে বিভক্ত, বিদআতে হাসানা ভালো বিদআত আর মন্দ বিদআত না, কুল্লু বিদআতিন দালালা। ওয়া ইয়াহরামু বিনাউল কুবুর, কবর পাকা করা হারাম। তাজসিসুহা, কবরকে চুনকাম করা, রংকার করা। ওয়াল কিতাবাতু আলাইহা, কবরের উপর নাম লেখা, নেম প্লেট লাগানো, অমুক সাহেবের কবর, জি হ্যাঁ এত সালে মারা গেছেন, এত তারিখে, সব হারাম কাজ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন জাবের, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবর, রাসূলুল্লাহ নিষেধ করেছেন কবর পাকা করতে, চুনকাম করতে। ওয়া ইউকআদা আলাইহি, কবর উপর বসতে। ওয়া ইউবনা আলাইহি, এবং কবরের উপর কোনো কিছু নির্মাণ করতে, পাকা করতে বা কিছু নির্মাণ করতে। মুসলিম গম্বুজ, ঘর, মসজিদ সবকিছুই নিষেধ করেছেন। অন্য রিওয়ায়াতে রয়েছে জাবের থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা আন তুজাসসাসাল কুবুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর চুনকাম করতে নিষেধ করেছেন। ওয়া ইউকতাবা আলাইহি, লিখতে নিষেধ করেছেন। ওয়া আন তুতা, আর কবরকে পায়ে দোলতে নিষেধ করেছেন, মানে কবরে চলাফেরা করতেও নিষেধ করেছেন। কবর যদি জানা থাকে যে কবর, তো সেখানে যতই পুরাতন হোক না কেন বাড়ি ঘর করা যাবে না, বসবাস করা যাবে না, উঠান বানানো যাবে না, কোনো কিছু বানানো যাবে না, যতক্ষণ জানা আছে যে কোন মুসলিমের কবর এখানে ছিল। জানা নেই আল্লাহর জমিনে, তাহলে তখন কোনো অসুবিধা নেই, যে কোনো জায়গায় কবর থাকতে পারে, আল্লাহ ভালো জানে।